আমার মুন্সিকান্দির যুবক, এ পর্দার অন্তরালের মা, আব্বা আম্মারে এমন কোন কথা কইও না যেই কথার কারণে তোমার আব্বা আম্মা লুকে লুকে কান্দে, আর ওই কান্দাটা তোমার কাছে বদদোয়া হয়ে আসে। মনে রাখবা রে, মনে রাখবা, বন্দুকের গুলি যখন করা হয় ওই গুলির বুলেটটা ফিরানো যায় না, যেমন আম্মা আব্বা বদদোয়া দিলে বদদোয়াটা কখনো ফিরানো যায় না। এমন কোনো কথা তোমার মুখ দিয়া বলবা না যে কথার কারণে তোমার মা বাপ লুকে লুকে কান্দে। এমন অনেক মা বাবা এমন লুকে লুকে কান্দে, সন্তান যে মা বাপরে আঘাত দেয় কথাটা সন্তান মা বাপ বলে না। এবার হযরত ইমাম কুস্তালানী বলেন, আমি জিজ্ঞাইলাম বাবা আপনি কান্দেন কেন? আপনার সন্তানরা আপনারে কোনো কিছু বলছে? আপনার মা আপনার স্ত্রী আপনারে কিছু বলছে? আপনার কন্যা আপনারে কোনো কিছু বলছে? ডাক দিয়ে কই হুজুর, না না কেউ তো আমারে কোনো কিছু বলে নাই। তাহলে কান্দেন কেন? আপনার কান্নার কারণটা কি? উনি ডাক দিয়ে কই হুজুর, আমি কাঁদতেছি একটা মাত্র কারণ, হুজুর আমি একটু বিকালবেলা ঘুমাইছিলাম, ঘুমানোর পরে আমি হঠাৎ করে দেখলাম একটা স্বপ্ন। কি স্বপ্ন দেখছেন? হুজুর আমি স্বপ্ন দেখছি আমি মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছি, আমি মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছি। আমার সন্তানরা যে একজন আলেমাইনা আমারে তওবা পড়াইতাছে, কিন্তু হুজুর আমি তওবা পড়ে আমার মুখ দিয়া কলমা বাইর হয় না, মানে আমার জবান দিয়া কালেমা বাইর হয় না। এবার আমি মারা গেলাম, আজরাইলে আইসা আমার রূহ কবজ করছে। এমন টাইমে আমার রূহটা কবজ করার পর আমার জানাজা হইছে, আমার কাফন দাফন হইছে। হুজুর কাফন দাফনের পরে আমি যখন কবরে গেলাম, ওই কবরের মধ্যে দুইটা ফেরেশতা আগমন করছে মুনকার নাকির। ওই মুনকার নাকির ফেরেশতা কবরে আইসা আমার সঙ্গে এমন আচরণ করতেছে, আমার প্রশ্ন করে মান রব্বুকা, আমি প্রশ্নের জবাব দিতে পারি না। আমার প্রশ্ন করে মান দিনুকা, আমি প্রশ্নের জবাব দিতে পারি না। আমাকে প্রশ্ন করে মান নাবিয়ুকা, আমি প্রশ্নের জবাব দিতে পারি না। হুজুর আমার জবানটা বোবার মতো হয়ে গেছে। হুজুর কারণ কি? কারণ কি? কারণ কি? আপনি আমারে বলেন না। এবার ইমাম কুস্তালাইন বলে আমার একটু সময় দেন। বলে কেমন সময় চান? বলে অল্প সময়, যেন 2 রাকাত নামাজ পড়তে পারে। হুজুর ডাক দিয়া কয়, হে আব্বা আপনি আমার একটু সময় দেন। হুজুর নামাজের একটা মুসল্লা নিয়া মুসল্লাটা বিছায়া 2 রাকাত নফল নামাজ পড়ছে, চোখটা বন্ধ করে মুরাকাবা করছে। মুরাকাবার মধ্যে কি জানি পড়ছে। ডাক দিয়া কয়, বাবা ও আমার আব্বা জান, আপনি কি কারণে কান্না করেন? এই স্বপ্ন দেখে বুঝি কান্না করেন? এই স্বপ্ন তো কোনো খারাপ স্বপ্ন না রে বাবা, এই স্বপ্নটা বড় ভালো স্বপ্ন রে। বলে হুজুর কেন ভালো স্বপ্ন? আমার মুখ দিয়া কালেমা আসে না, মরার পরে আমার মুখ দিয়া প্রশ্নের জবাব আসে না, এটা বুঝি আমার কোনো ভালো স্বপ্ন? বলে আপনি আমার কাছে জানতে চাইছেন, স্বপ্নের মানিটা বুঝতে চাইছেন, এই জন্য না আমি আপনারে বলতেছি। আমি 2 রাকাত নফল নামাজ পড়া আমি মুরাকাবা কইরা আমার আল্লাহর কাছে জানতে চাইলাম, ও আল্লাহ বান্দাটা কেন এমন স্বপ্ন দেখছে? আমার আল্লাহ তাআলা আমার কাছে জানাইয়া দিছে, এই বান্দা এমন কোন আমল করত যে আমলটা এখন করা বন্ধ করে দিছে, এই আমলটা এখন করে না, যে আমলটা করে না তার বান্দার মুখটা তো ওই সময় বন্ধ থাকে। এই জন্য আল্লাহ তাআলা তার স্বপ্ন দেখে সাবধান করে দিছে, এই বান্দাটা মরার সময় মুখ দিয়া কালেমা আসতেছে না, এই বান্দাটা মরার পরে কবরের মধ্যে তার মুখ দিয়া প্রশ্নের জবাব আসতেছে না। এ হুজুর হ্যাঁ হয় সত্য একটা কথা বলছেন, আমি একটা আমল করতাম। বলে কোন আমল করতাম? বলে ওই আমলটা হইল আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলী। ও বাবা বাবা, জীবনে গুনার কোনো অভাব নাই, কিন্তু আমরা গুনাহ করার কারণে আমরার কাছে অন্তরে মরণের কোনো ডর নাই। আমরা যে মারা যামু মরণের কথা আমরার ভিতরে স্মরণ হয় না। আপনারা কোন বাবারা মর যে যাবো এই কথাটা কি সত্য না মিথ্যা? আমি আল্লাহর কোরআন থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যেখানে আমার আল্লাহ তাআলা ঘোষণা করেছে, বান্দা লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ বলে বান্দা জান্নাতি এবং জাহান্নামী তারা একরকম নয়। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা হইল সফল কাম। এবার জানতে চাই ও হোমনা মুন্সিকান্দির বাবা, আপনারা কোন জান্নাতীরা যদি সফল কাম হয়, আমরা কি জান্নাতি হইতে চাই না জাহান্নামী? জান্নাতি এবং জাহান্নামী একরকম না, দুইটা দুই জাত। আল্লাহ কয় আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন,
যারা জান্নাতি তারা হইল সফল কাম। আমি প্রশ্ন করছি, আপনারা জান্নাতি হইতে চান না জাহান্নামী? আপনারা কইছেন জান্নাতি। কিন্তু বাবা, যেই কর্মকাণ্ডগুলো আপনি করেন, এই কর্মকাণ্ডের কারণে জান্নাতে যাইবেন না জাহান্নামে যাইবেন, এটার গ্যারান্টি আপনি নিজে দিতে পারেন না। করে হুজুর কেমনে বলেন এই কথা? আপনার বিচার আমি করব কেন? আপনার বিচার এলাকার মানুষ করব কেন? আপনি যখন বাড়িতে যাবেন, আপনার ডান হাতের তালুটা ডান গালের লগে লাগায়া পাগুলার মিমের মতো বাঁকা কইরা আপনি চিন্তা করবেন যে এই কর্মগুলো আপনি করতেছেন, এই কর্মগুলার কারণে আপনি জান্নাতে যাবেন কিনা। এ বাবা, মরার সময় যখন বাপটা মৃত্যুর বিছানার মধ্যে দম টানে, এমন টাইমে হুজুরের কাছে যায়, হুজুর আমার আব্বাটা মনে হয় বেশি দিন বাঁচত না, আমার আব্বাটি দম টানে, হুজুর আমার বাপটারে একটু তাড়াতাড়ি যাইয়া আইয়েন না গো হুজুর, তওবাটা ফরাইয়া দেন। এরে বেটা, আব্বার দম টানতাছে, এখন মুহে দিয়া কলমা বাইর হইতো না, এখন নি তুমি তোমার আব্বারে তওবা ফরাইবা। বেটা দিয়ে এখন মৃত্যুর লগে পাঞ্জা লড়তাছে, কোন সময় আজ যাইলে খাপটা দিয়া রুহুডা বাইর করে লাইব, বেটা দিয়ে এটার লগে পাঞ্জা লড়ে। আমি কই মুরে বাবা, ওই সময়টা আসার আগে তওবা করো, গুনার কাম ছাড়ো, আল্লাহ নবীর নামটা জপ, দেখবা মরণের সময় আজরাইলের থাবাটা কঠিন হইতো না, মরণের সময় বিছনার মধ্যে প্রস্রাব পায়খানা করতা না, মরার সময় নাকে মুখে দিয়া রক্ত বাইর হইতো না, মরার সময় তুমি তোমার চোখ উল্টাইতা না, মরার সময় যদি আরামে মরতা চাও তাহলে এখন থেকে তওবা করো রে বাবা, এখন থেকে তওবা কইরা কোন দিন মরবা কথাটা শুধু মনে মনে চিন্তা করো। যদি তুমি প্রত্যেক দিন 20 বার কইরা মরণের কথা স্মরণ করতে পারো, আল্লাহর নবী কই ওই দিন যদি ওই বেটাটা মারা যায়, ওই দিন যদি ওই উম্মত মহিলাটা মারা যায়, ওই দিন মরলে ওই মরণটা শহীদের কাতারে উঠতে যায়। এজন্য তো আশেক সুরে সুরে লেখে, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি আমার, মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি আর আজরাইল আসিয়া যেই দিন হস্তে দিবা ধরিয়ে, তখন আমার মনা বাই করবে লোকা চুরি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি, বলেন মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি আমার, মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত আঙার হায়াত হইল হাতে বাইরে মোর হইল পায়ে, যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি আমার, মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি। এ বন্ধুরে বন্ধু, ওই কঠিন মুসিবতে তওবা করার চাইতে এখন থেকে তওবাটা করো, দেখবা তওবা করলে মনে শান্তি পাইবা। আপনারা অনেকের কামাই রুজিতে বরকত নাই, অনেকের ব্যবসার মধ্যে বরকত নাই, অনেকে আগে বালা কামাই করতেন, এখন কামাইটা বালা মতো হয় না। কেন হয় না আপনি জানেন? একটু হিসাবটা মিলাইয়েন, দেখবেন যে কোনো জায়গা দিয়া আপনার গুনাহটা একটু বাইরে গেছে। গুনাহ যখন বাইরে যায় তখন বান্দার কামাই রুজি কমা যায়, গুনাহ যখন বাইরে যায় তখন বান্দার রোগ বালা মুসিবত বাইরে যায়। গুনার কারণে আমার আল্লাহ তাআলা বান্দারে বিভিন্নভাবে পরীক্ষা করে। এই জন্য যুবক, এই জন্য মুরব্বী বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, গুনার কামটা করতে বড় সাবধান, গুনার দিকে যাইতে বড় সাবধান। মনে রাখবা, আজরাইল নামক ওই পান পাখি জমদূতটা যখন তোমার সামনে আসবো, আজরাইল তোমার সামনে আসলে আজরাইলের চেহারাটা বড় ভয়ঙ্কর, আজরাইলের চেহারাটা বড় মারাত্মক। বলে হুজুর কেমন মারাত্মক? আরে আমি দেখলাম, আমার একজন বর্ণনাকারী
বলতেছে আজরাইল যদি চোখের সামনে আইসা যায় 7 সমুদ্র 13 নদীর পানি যদি তোমার মুখের মধ্যে ঢাইলা দেয়, আল্লাহর কসম তোমার পানির পিপাসা লাগবে, কিন্তু ওই পানির পিপাসা তোমার মিটবে না। বলে কেন 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 গো? কারণ আজরাইলকে দেইকা বান্দা সহ্য করতে পারে না। এত ভয়ঙ্কর আজরাইল রে, ভয়ঙ্কর আজরাইলের মুখটা দেইকা বান্দা বড় হতাশাগ্রস্ত হয়ে যাবে। বান্দা তাকে দেখবে ওই আজরাইলটা তার সামনে এসে একটা থাবা দিয়া তার রুহুটা নিয়ে যায়। হাইরে মুসলমান, হাইরে মুসলমান। ইমাম কুস্তালানির আমি একটা ছোট্ট ঘটনা পড়েছি। ইমাম কুস্তালানি বলেন আমি যখন আমার এলাকার মধ্যে চলাচল করতাম, আমার এলাকার মুরব্বীরা আমার বড় সম্মান করত। এই বাবা লক্ষ্য করে দেখবেন এলাকার মধ্যে দাড়ি পাকা মুরব্বীরা এলাকার অনেক ছোট ছোট বাচ্চাদেরকে মোহাব্বত করে, আবার এলাকার অনেক আলেম ওলামার লোকের সম্পর্ক বালা থাকে, থাকে না? দাড়ি পাকনা মুরব্বী যারা এরা কিন্তু মোটামুটি হুজুর আলেম মাদ্রাসায় পড়ি না যারা এর সাথে একটু সম্পর্ক মোটামুটি ভালো রাখে। কেন? এরা চিন্তা করে তারা একটু আমরা লেগে দোয়া করবো, ঠিক না? এই ইমাম কুস্তালানি রহমাতুল্লাহ আলাইহি বলে আমি তাকে দেখলাম আমার এলাকার একজন মুরব্বী আমার সামনে একদিন কান্না করতে করতে আসে, বুড়া মানুষ। আমি ওনার কান্নার শব্দটা শুই না, আমি জিজ্ঞাইলাম বাবা আপনি কান্দেন কেন? আপনার সন্তান আপনারে আঘাত করছে, আপনার সন্তান আপনারা কোনো কথা বলছে? আমি জানি অনেক মুরব্বী বাবারা সন্তানদের বিভিন্ন কথার কারণে ফুটের সামনে কান্দে না, ঘরের মধ্যে দেয়া বালিশে মাথাটা লাগায় লাগায় কান্দে। এ আমার মুন্সিকান্দের যুবক, এ পর্দার অন্তরালের মা, আব্বা আম্মারে এমন কোনো কথা কইও না যেই কথার কারণে তোমার আব্বা আম্মা লুকিয়ে লুকিয়ে কান্দে, আর ওই কান্নাটা তোমার কাছে বদদোয়া হয়ে আসে। মনে রাখবা রে, মনে রাখবা, বন্দুকের গুলি যখন করা হয় ওই গুলির বুলেটটা ফিরানো যায় না, যেমন আম্মা আব্বা বদদোয়া দিলে বদদোয়াটা কখনো ফিরানো যায় না। এমন কোনো কথা তোমার মুখ দিয়া বলবা না যে কথার কারণে তোমার মা বাপ লুকিয়ে লুকিয়ে কান্দে। এমন অনেক মা বাবা এমন লুকিয়ে লুকিয়ে কান্দে, সন্তান যে মা বাপরে আঘাত দেয় কথাটা সন্তান মা বাপ বলে না। এবার হযরত ইমাম কুস্তালানি বলেন আমি জিজ্ঞাইলাম বাবা আপনি কান্দেন কেন? আপনার সন্তানরা আপনারে কোনো কিছু বলছে, আপনার মা আপনার স্ত্রী আপনারে কিছু বলছে, আপনার কন্যা আপনারে কোনো কিছু বলছে? ডাক দিয়ে কই হুজুর না না কেউ তো আমারে কোনো কিছু বলে নাই, তাহলে কান্দেন কেন? আপনার কান্নার কারণটা কি? উনি ডাক দিয়ে কই হুজুর আমি কাঁদতেছি একটা মাত্র কারণ, হুজুর আমি একটু বিকালবেলা ঘুমাইছিলাম, ঘুমানোর পরে আমি হঠাৎ করে দেখলাম একটা স্বপ্ন। কি স্বপ্ন দেখছেন? হুজুর আমি স্বপ্ন দেখছি আমি মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছি, আমি মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছি। আমার সন্তানরা যে একজন আলেমাইনা আমারে তওবা পড়াইতাছে, কিন্তু হুজুর আমি তওবা পড়ে আমার মুখ দিয়া কলমা বাইর হয় না, মানে আমার জবান দিয়া কালেমা বাইর হয় না। এবার আমি মারা গেলাম, আজরাইলে আইসা আমার রূহ কবজ করছে। এমন টাইমে আমার রূহটা কবজ করার পর আমার জানাজা হইছে, আমার কাফন দাফন হইছে। হুজুর কাফন দাফনের পরে আমি যখন কবরে গেলাম, ওই কবরের মধ্যে দুইটা ফেরেশতা আগমন করছে মুনকার নাকির। ওই মুনকার নাকির ফেরেশতা কবরে আইসা আমার সঙ্গে এমন আচরণ করতেছে, আমার প্রশ্ন করে মান রব্বুকা, আমি প্রশ্নের জবাব দিতে পারি না। আমার প্রশ্ন করে মান দিনুকা, আমি প্রশ্নের জবাব দিতে পারি না। আমাকে প্রশ্ন করে মান নাবিয়ুকা, আমি প্রশ্নের জবাব দিতে পারি না। হুজুর আমার জবানটা বোবার মতো হয়ে গেছে। হুজুর কারণ কি? কারণ কি? কারণ কি? আপনি আমারে বলেন না। এবার ইমাম কুস্তালানি বলে আমার একটু সময় দেন। বলে কেমন সময় চান? বলে অল্প সময়, যেন 2 রাকাত নামাজ পড়তে পারে। হুজুর ডাক দিয়া কয় হে আব্বা আপনি আমার একটু সময় দেন। হুজুর নামাজের একটা মুসল্লা নিয়া মুসল্লাটা বিছায়া 2 রাকাত নফল নামাজ পড়ছে, চোখটা বন্ধ করে মুরাকাবা করছে। মুরাকাবার মধ্যে কি জানি পড়ছে। ডাক দিয়া কয় বাবা ও আমার আব্বা জান আপনি কি কারণে কান্না করেন? এই স্বপ্ন দেইকা বুঝি কান্না করেন? এই স্বপ্ন তো কোনো খারাপ স্বপ্ন না রে বাবা, এই স্বপ্নটা বড় ভালো স্বপ্ন রে। বলে হুজুর কেন ভালো স্বপ্ন? আমার মুখ দিয়া কালেমা আসে না, মরার পরে আমার মুখ দিয়া প্রশ্নের জবাব আসে না, এটা বুঝি আমার কোনো ভালো স্বপ্ন? বলে আপনি আমার কাছে জানতে চাইছেন, স্বপ্নের মানিটা বুঝতে চাইছেন, এই জন্য না আমি আপনারে বলতেছি। আমি 2 রাকাত নফল নামাজ পড়া আমি মুরাকাবা কইরা আমার
আমার আল্লাহর কাছে জানতে চাইলাম, ও আল্লাহ, বান্দাটা কেন এমন স্বপ্ন দেখছে? আমার আল্লাহ তাআলা আমার কাছে জানাইয়া দিছে, এই বান্দা এমন কোন আমল করত যে আমলটা এখন করা বন্ধ করে দিছে, এই আমলটা এখন করে না, যে আমলটা করে না তার বান্দার মুখটা তো ওই সময় বন্ধ থাকে। এই জন্য আল্লাহ তাআলা তার স্বপ্ন দেখে সাবধান করে দিছে, এই বান্দাটা মরার সময় মুখ দিয়া কালেমা আসতেছে না, এই বান্দাটা মরার পরে কবরের মধ্যে তার মুখ দিয়া প্রশ্নের জবাব আসতেছে না। এ হুজুর, হ্যাঁ হয় সত্য একটা কথা বলছেন, আমি একটা আমল করতাম। বলে কোন আমল করতাম? বলে ওই আমলটা হইল আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলী মারহাবা দি কয় না? আমার আব্বু জিরা গভীর মনোযোগ দেন, উনি ডাক দিয়া কয়, হ্যাঁ ইমাম কুস্তালানি, আমি একটা আমল করতাম, যে আমলটা হলো ইস্তেগফারের আমল। হুজুর, এই আমলটা আমি এখন করতে পারি না। বলে কেন গো বাবা? বলে হুজুর, যখনই আমি আমলটা করতাম অবসর থাকতাম, কিন্তু হুজুর আমার এখন বয়স বেশি হয়েছে, এখন আমি আর আমলটা বেশি করতে পারি না। কারণ কি গো বাবা? হুজুর, বয়স বেশি হওয়ার কারণে আমার ওযুটা বেশিক্ষণ থাকে না। এই অনেক বয়স্ক মুরব্বীরা আছে দেখবেন, নামাজ অবস্থায় হঠাৎ নামাজ ছেড়ে দিয়ে চলে যায়। অনেক বয়স্ক মানুষ দেখবেন মসজিদে জুমার নামাজে বসে রয়েছে, হঠাৎ উঠা চলে যায়। এটার কারণ কি জানেন? এটার কারণ হইল ওনার বয়স বাড়ার কারণে ওই যে বায়ুটা ধরে রাখতে পারে না, এটার কারণে ওনাদের অজু ছুইটা যায়। আমি এখন যে মসজিদে জুমা পড়াই, এই মসজিদে 40 বছর ইমামতি করছে একজন হুজুর, উনি এখনো আমার পেছনে নামাজ পড়ে। আমার আগের ইমামের পেছনে নামাজ পড়ছে, এর আগের ইমামের পেছনে নামাজ পড়ছে, এর আগের ইমামের পেছনে নামাজ পড়ছে, তার আগে উনি 40 বছর ইমামতি করছে এই মসজিদে। আমি এখন যেখানে জুমা পড়াই, তাও মাঝে মাঝে যখন সময় পাই, মাঝে মাঝে আমার ভাইয়ের বন্ধুরে পাঠাই, এরা পড়ায়। এই হুজুর মাঝে মাঝেই দেখি একবারে গায়ে খুব জামা কাপড় পরে আসে, কিন্তু হঠাৎ করে জামা কাপড় সব খুলে ফেলে। আবার দেখি অনেক সময় নামাজ পড়ি আমরা, হুজুর ওই যে সবার মতো কোনো রকম এমনি রুকু সাজদা করে, ছাইড়া দেয়, সালাম ফিরাইলে সাথে সাথে মুসল্লিদের উপর দিয়ে চলে যায়। অনেক মুসল্লিরা কয়, এবার কিন্তু এই মসজিদে যদি আপনি উপর দিয়ে বাইরে। আমি একদিন কয়ে দিছি, শোনেন, ওনার বয়স বেশি, কিন্তু উনি কি কারণে চলে যায় আপনি বুঝেন না, আপনি বুঝেন না উনি কি কারণে চলে যায়। ওনার যাওয়ার একটা কারণ আছে, বয়স ভার হওয়ার কারণে উনি অজু রাখতে পারেন, এজন্য উনি চলে যায়। আব্বা, বয়স যখন বাইরে যাবে তখন কিন্তু আর আমল করার সুযোগ পাইতেন না। আপনি যে কোন বয়স কত হয়েছে দাড়ি তো রাখিয়া, বয়স কত হয়েছে নামাজ তো ফইরাম, জিফুত দিয়ালই, তারপরে গ্যারান্টি নাই। যুবক ভাইয়েরা, আপনার হাসাহাসি করেন, মোবাইলের মাধ্যমে আপনি আপনার সময় কাটান, কয়দিন বাঁচবেন আপনি? আপনি তাকে দেখেন, আপনার বয়সে অনেক পোলাপান মোবাইলের চার্জ দিয়ে দেখেন মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে রাস্তায় পড়ে থাকে। আমার মনে আছে, আমি অনেক পোলাপান দেখছি, আমি 2টা অ্যাক্সিডেন্ট দেখছি, মাথাটা আর শরীরটা একদিকে, মগজটা আলাদা পড়ে রয়েছে একদিকে। অনেক যুবক পোলাপান দেখছি, অনেক পোলাপান দেখছি যে পাটা ভাঙ্গা, পাটা আলাদা পড়ে রয়েছে আলগা। অনেক পোলাপান দেখছি পেটের নারী বুড়িটি পেটের কাছে দিয়ে বাইরে আলাদা পড়ে রয়েছে, পেটের নারী বুড়িগুলা অন্য কাপড় দিয়ে বান দিয়ে এটা হসপিটালে এনে বাঁচত না। আপনি কিসের আশা করে দুনিয়াতে সময় কাটাইতেছেন? মা জিফুত বিয়া দিবেন, এরপরে আমল আখলাক করবেন, এই চিন্তা করে বইয়ে রয়েছেন না গো মা। আমি চাই না আমার কোনো মা জাহান্নামে যাক। মা, আল্লাহর রাস্তা আপনারা ফুত মনে কইরা, আপনার ভাই মনে কইরা আপনারা এখন থেকে নামাজ ধরেন, আপনারা এখন থেকে ইবাদত ধরেন। আপনি আস্তে আস্তে চেষ্টা করেন, দেখবেন আপনার স্বামীটাও ইবাদত করেন। কি কোন আপনারা? আল্লাহর রাস্তে ভাই সাহেব, আপনাদের কাছে আমার করজোরে আবদার, একটা আবেদন, দুনিয়াতে কত সময় কাটাইছেন আপনি, আপনার বন্ধু বান্ধব আপনারা নিয়ে এখানে যায় সেখানে যায়, এলাকা হাডুডু খেলা হয়, আপনারা নিয়ে ওইখানে যায়। কই আপনার ভাইয়া যদি বালা ভাইয়া বইতো আপনার দিয়া করতো মসজিদে ডাকে না? কই আপনারা তো একবার মসজিদে ডাক দেয় না? আপনি যে সিগারেট খান, হিসাবটা মিলিয়ে দেখেন, সিগারেট খানাটা কে শিখাইছে আপনারে? দেখেন আপনারা যে কোনো বন্ধু, যে কোনো ভাইয়া একদিন কইছে তুই খাস না, কি হয়েছে, আজকে একটা টান দিয়ে দেখ, এরপর থেকে আপনি সিগারেট খান। কি কথা কন না কেন? আমি অনেক করে জিজ্ঞেস করছি, আমি যেই ব্যাচে দাখিল পরীক্ষা দিছি, আমার সাথে দাখিল পরীক্ষা দিতে 68 জন। কয়জন? 68 জন। 68 জনের ভিতরে আমি একজন ওয়াজ করি। আমার ব্যাচের 68 জনের ভিতরে আমি একজন ওয়াজ করি। আমি বাড়িতে আসা যাওয়ার পথে আমার এক দোস্তরে, আমি তার 2 দিন দেখছি, আমি কিছু করিনি। 3য় দিনটা আমার সামনে যখন আইসে, আউনের আগে মুখ টুক ঝাড়াটারা দিয়ে আমার সামনে, দোস্ত কেমন আছো, তার মুখ থেকে ভাত করে গন্ধটা বাইছে। আমি বললাম, তোরে এই জিনিস খাওয়া শিখাইলো কি?
হ্যাঁ আমার সামনে মাথাটা নিচে করে নিয়েছে কত দোস্ত সরম দিস আমি না কে শিখেছি আমি তোর শিখেছি তুই আমার দোস্ত মানুষ উত্তর দে আর এটা খাই তুই কি মজা পাস আমার আমি একটু খাইতাম তারে আমি ভেবে কইছি যেন সরম পায় হ্যাঁ তোর কে কইছে কার কইস না এমনি এমনি অমুকে আমার একদিন কইছিল কি তো একটু খাইয়াছা ভালোই লাগে একটু ফিলিংস চাইব কি চাইব ফিলিংস চাইব খাইয়াছা এরপর থেকে মনটা ভালো না লাগলে সে কিনে খাইয়ালাই তো তে যার কথা কইছে তেও আমরা ক্লাসমেট হই আমি তার একদিন লাগবে কি তারে তুই বলে ও মাইরে কে অন নাকি আমি তো নাইনে ফরি তো অন থেকে তো তে পরে কনে আমি তো হেলবার থেকে খাই তুই শিখছ কার কাছে কার কইস না অমক আমাদের এটা আন্ডার লগে রে আমি বুঝলাম আপনার জীবনটা বরবাদ করতেছে আপনার একটা বরবাদ বন্ধু আপনার জীবনটা নষ্ট করতেছে আপনার একটা বরবাদ বন্ধু আপনি বন্ধু হিসেবে কারে বাছাই করবে এই যে এটা আপনার সিগারেট খানা শিখে কেমন যেটা আপনারা নিয়ে বাউল গানের আসরে নিয়ে বয় এটারে যেটা আপনারা নিয়ে হাডুডু খেলার সামনে দিয়ে নিয়ে বয় এটারে কোনো লাভ নেই আপনি যে কর্ম করবেন কামা তা দিনু সেই কর্ম করবেন ঠিক সেই কর্মের প্রতিদান যেমন কর্ম তেমন ফল হিসাবে কবরে আপনি দুনিয়া তার কয় দিন আপনার কাছে ভালো লাগতেছে না কষ্ট লাগতেছে শরম পাইতেছেন আপনি লাভ নাই তো কোনো লাভ নাই অনেক বয়স্ক মুরব্বীরা আছে আর জিগাইয়েন রাত 2টা 2:30 দিয়ে ঘুম ভাঙা লাগে না চোখটা ঠিক না আব্বা 2:30 3টার দিকে চোখটা লাগে না আমি আমার এমন অনেক মুরব্বীরা কইছি আপনারা যদি এমন অবস্থা হয় রাত্রে উঠটা আস্তে ধীরে ওজুটা কইরা লাইন কইরা তাহাজ্জুদ নামাজ পড়ি বল মসজিদের দরজা তো খোলে না ঘরের একটা কোণার ভিতরে তাহাজ্জুদ নামাজ পড়ি জীবনে যা গুনাহ করছেন এর লেগে একটু আল্লাহর কাছে কাইন্দেন আপনারা কত মাফ করার মালিক কেনা আল্লাহর কাছে কইলে মাফ করবনি বিদেশ যেতেন পারেন না ব্যবসা করেন বরকত হয় না ঘর থেকে রোগবালা মুসিবত ছাড়ে না পেটে সন্তান হয় না মা বোনের আপনার জামাই বিদেশে কামাই রুজি করে কোনো লাভ নাই আপনার ঘরে অশান্তি আমি আপনার কাছে একটা ওষুধের কথা বললাম এই ওষুধরা হইল সলাতুত তাহাজ্জুদ এই ওষুধের নাম কি আপনারা আসতে কইতেছেন এরা কইতে পারতেছে না কারণ চিন্তা করতেছে 5 ওয়াক্ত নামাজ দিতে করি না তাহাজ্জুদ নামাজ আমুকু কথা কয় না এই সালাতুত তাহাজ্জুদটা কেন দামি কত দামি যখন আমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা আয়াত নাযিল হইছে আমার নবীজি নামাজের মুসল্লার মধ্যে সেজদা দিয়া দিয়া কান্তাছে ওই সময় আমার নবী জিনার ঘরে ছিল তিনি হইল নবীর কলিজার টুকরা স্ত্রী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই ঘরের মধ্যে মা আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ এত লম্বা লম্বা রুকু এত লম্বা লম্বা সেজদা আপনি নবীর আর কোনোদিন আমি দিতে দেখি নাই আপনি নবী দিয়ে আজকে লম্বা লম্বা রুকু সেজদা দিতেছেন কারণটা কি আম্মা জান আয়েশা সিদ্দিকা কয় ও জগতের মানুষ আমি ওই দিন দেখলাম আমার নবীজি বড় লম্বা লম্বা রুকু দেয় লম্বা লম্বা সেজদা দেয় নবী আমার নামাজটা শেষ করার পরে আমি আমার নবীরে জিগাইলাম নবী কারণটা কি এত লম্বা রুকু এত লম্বা সেজদা কেন দেন আম্মা জান আয়েশা কয় আমার নবী আমারে জবাব দেয় আয়েশা ও আয়েশা আল্লাহ বলছে আমি নবীকে রাতের কিছু অংশ তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য অতি সত্তর প্রশংসার জায়গা মাকামে মাহমুদ আল্লাহ তাআলা আমি নবীরে দান করবে আমি নবী সাজদায় পড়ে কান্দি আল্লাহ আমি নবী না তাহাজ্জুদ নামাজ পড়লে আমারে মাকামে মাহমুদ দিবেন ও আল্লাহ গো আম্মা জান আয়েশা সিদ্দিকা আমার নবী ডাক দিয়া কয়
হে আয়েশা, আমার উম্মত আমি নবীরে বড় ভালোবাসে, আমার উম্মত আমি নবীরে বড় মোহাব্বত করে। আমি এই জন্য সেজদায় যেয়ে কান্দি, আমার আল্লাহর কাছে যেয়ে কই, আল্লাহ আমি নবী তাহাজ্জুদের নামাজ পড়লে আমার উম্মতের না আপনি অনেক কিছু দান করবেন, কিন্তু আল্লাহ, ও আল্লাহ গো, আপনার কাছে জানতে চাই আমার উম্মত তাহাজ্জুদের নামাজ পড়লে আপনি আমার উম্মতের কি দান করবেন। আম্মা জান আয়েশাকে আমি জিজ্ঞেস করলাম, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি, আপনি নবী বলেন না গো নবী, আপনি নবী বলেন না, আমার আল্লাহ তো আপনার দোয়া কোনোদিনই ফিরায় না, কারণ আপনি নবীর একটা উপাধি হইল মুস্তাজাবাতুদ দাওয়াত। আপনি নবীর সব দোয়া আমার আল্লাহ কবুল করে। আমার আল্লাহ কি বলছে? নবী আমার কয়, আয়েশা, আমার আল্লাহ তাআলা বলছে আমার উম্মতেরা যদি তাহাজ্জুদের নামাজ পড়া আমার আল্লাহর কাছে কোনো কিছু চাই, আমার আল্লাহ তাআলা আমার উম্মতের ওই চাহিদা পূরণ করব। বয়স্ক বাবারা জীবনে কত গুনাহ করছেন, এ যুবক ভাই জীবনে তোমার বড় একটা স্বপ্ন, এই পর্দার অন্তরালের মা, তোমার গর্ভের সন্তান হয় না, তোমার স্বামী কামাই রুজি করে কোনো কুল করতে পারে না, তোমার ঘর থেকে রোগ বালা মুসিবত ছাড়ে না। আমি বলবো 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আল্লাহ তাআলার ইবাদত তাহাজ্জুদের নামাজটা পড়ো। দেখবা গো, দেখবা গো, দেখবা গো, আমার আল্লাহ তাআলা এমন নিয়ামত, এমন নিয়ামত, এমন নিয়ামত দান করবে, ওই নিয়ামতের কারণে তোমার কবর, হাসর, মিজান, ফুলসিরাত সকল জায়গা তোমার শান্তিওয়ালা হয়ে যাবে। এই জন্য বাবা, এই আমার মুরব্বী বাবারা তাহাজ্জুদ করবেন 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি। এটা বললে আপনারা কোন না বাবারা, লাভ আছে না নাই? শুধু লাভ না রে, লাভ না, আমার আল্লাহ তাআলা দুনিয়া আখিরাত সবই সুন্দর করে দিব। এবার ওই আল্লাহর বান্দা ডাক দিয়া কই, হুজুর আমি এবার তো এই আমলটা করতে পারি না, আস্তাগফিরুল্লাহর আমল, আমি তো আমলটা করার চেষ্টা করি। ডাক দিয়া কই, বাবা ওযু থাক আর না থাক, আপনি আপনার জবান দিয়া আমলটা জারি রাখেন, যেন আপনি মরার সময় বোবা হইয়া না মরেন, মরার সময় যেন কলমাটা নসিব হয়, আপনি মারা যাওয়ার সময় আপনার যেন এমন কষ্ট না হয়। এবার ডাক দিয়া কই, হুজুর আমার তো মনে আরেকটা শখ আছে। বলে শখটা কি? বলে আল্লাহ তাআলা আমরারে কোন নবীর উম্মত বানাইছে? আমরা নবীর নাম হলো হযরত মুহাম্মদ মুস্তাফা, আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কন্না সুবহানাল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, আমরার শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, আমরার শাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু। কেউ বা বলে নবী নূরের পুতুল, কেউ বা বলে নবী গোলাপের ফুল, কেউ বা বলে নবী নূরের পুতুল, কেউ বা বলে নবী গোলাপের ফুল, নয় সে ফুতুল নয় সে রে ফুল, নূরে নূর আল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, আমরার শাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা, আমরার শাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী নবীজি আমার কাবার কাবা, আশিক গনে গলার মালা, ঠিক না? নবীজি আমার কাবার কাবা, আশিক গনের গলার মালা, নূর নবীর প্রেমেতে কাবা হইয়াছে কালা, আইরে নূর নবীর প্রেমেতে কাবা হইয়াছে কালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, আমরার শাফায়াতের কান্ডারি, শাফায়াতের
রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী বন্ধু হে আমার নবীর পাগলেরা রে, একটু গভীর মনোযোগ দিয়া শোনেন। ওই মুরব্বী একটা ডাক দিয়া কই, ইমাম কুস্তালানি, আমার মনে তো একটা স্বপ্ন, আমার মরণের সময় আমি আমার দয়াল নবীরে দেখতাম। কয় দয়াল নবীরে যদি আপনি মরার সময় দেখতে চান, এমনি তো দেখতে পারবেন না, নবীরে দেখার তো আরো কয়েকটা আমল আছে। বলে কোন আমল, কোন আমল, কোন আমলের কথা বলেন? বলে আপনি যদি নবীরে মরার সময় পাইতে চান, বেশি বেশি আমার নবীর দুরূদ শরীফ পড়বেন। কিন্তু আমরা মানুষগুলা দুরূদ শরীফ পড়ব, এই আমলের সময়টা তো পাওয়া যায় না। কিন্তু আগের যুগে দাড়ি পাকা মুরব্বী বাবারা কত সুন্দর দেখতাম, সকালবেলা গুনগুনে 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 কয়। আর এখনকার বহুত মুরব্বীরে দেখা যায় হিসাব মিলাইতে মিলাইতে অবস্থা টাইট হয়ে যায়। আর আগে কত সুন্দর সুন্দর করে দুরূদ শরীফ গুনগুনে গেত। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া, এটি গাইতো না? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, জীবনে মরণে শাফায়াতের উসিলায়, জীবনে মরণে শাফায়াতের উসিলায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, কবরে হাসরে শাফায়াতের উসিলায়, কবরে হাসরে শাফায়াতের উসিলায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। এটি আগে গাইতো, এখন আর এই যুগ নাই, এখন আর এই যুগ কথা কয় না কা, এই যুগ এখন গান কর জীবন লানো, ঠিক কিনা? আছে না এমন অবস্থা? মানে আমল আখলাকের সমস্যা আছে। তিনজলা দেখবেন গাড়ির ভিতরে গান লাগাইছে, সিট বাড়িয়ে মাসতে মাসতে, কদ্দুর ঘরে দিয়ে এটা ক্ষেতের ভিতরে যায় নাচতে নাচতে, কথা ঠিক কিনা? এই আছে না নাই? হ্যাঁ মা বোনেরা, আপনি সুতের গর্বের ভিতরে লই আপনি মোবাইল টিপেন, টিকটক অন ফোলা ধন বড় হয়, ফোলা জন্মের পরে এটা সামনে দিয়ে যদি টিকটক না লাগাই দেয়, এটার বাদ খানে গান দেয়, ঠিক কিনা? আর গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানীর মা, ওনার গর্বে নিয়ে কোরআন তেলাওয়াত করছে 18 ভাড়া, আর উনি এটা মার গর্বে থেকে 18 ভাড়া মুখস্থ করে আইছে। আপনি আপনার সন্তানটা গর্বে নিয়ে কোরআন ধরবেন দূরের কথা, এগুলোর সঙ্গে খবর যায় না। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। মা বোনেরা, আপনি আপনার সন্তানটা যেমন বানাইতে চাইবেন এমন হবে। কবরের ভিতরে দুনিয়ার দমিনে আনার আগে ফ্যাটের ভিতরে নিয়ে টিকটক করবেন। আপনার ফোলা আপনি দুনিয়াতে আনার পরে ফিটটা আপনারা ঠিকঠাক করব, কথা কন্যা ঠিক কিনা? এ আব্বা, এ মুরব্বী বাবা, সকালবেলা নিজে নিজে নামাজে থাকেন, তা অনেক সময় নিজের পুত্রারে দূরে ধরে লইয়া থাকেন। ও বাবা, আপনি আপনার পুত্রের নামাজের কথা বলতে পারেন, আপনি নিজেও নামাজ পড়েন না। মা বোনেদের কাছে আমার আবদার, আপনি নিজে নামাজ পড়েন। আর বেড়া বাড়িতে দেওয়া মহিলারা নামাজের কথাই কইব, দূরের কথা নিজেই পড়ে না, বেড়া মনে কইব করে। আগে রাত্রবেলা সকালবেলা ফজরের নামাজ পড়ে মুরব্বীরা বাড়ি করে আনাচে কানাচে গেলে মা বোনেরা কোরআন তলাতের গুনগুনানি শোনা যাইতো, আর তারা নাকের রাত্রবেলা একটা নাটক চাইতে দেরি হয়ে গেলে সকালবেলা এটা কাঁদা আদায় করে। বেডিয়েত কইব, তোরা দাওয়াত দিছ শামিম রেজারে না, আগামী বছর দাওয়াত দিতে কইস, দরকার নাই দাওয়াতের। আমি যে এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বললাম, 2টা 3টা 4টা 5টা কথা কইছি না, তাহাজ্জুদ নামাজ, ইস্তেগফার, জিকির, দুরূদ শরীফ, এই 4টা বিষয় যদি আমল করেন, আপনি আল্লাহর ওলি হইয়া যাওয়ার কথা না। আপনি তো ওয়াজ এখান দিয়ে হনেন, এখান দিয়ে বাইর করেন, ওলি হবেন করতে গেলে ওলির নামে বলি কি কথা কন না কেন? এই জন্য আব্বা আপনাদের কাছে আমার আবদার, আমি যতগুলা কথা বলছি এই কথাগুলোর উপর আমল করবেন। রাজি? রাজি? যদি আমল করতে পারেন আমার মনে হয় বেশি বিষয় লাগবে না। আর এমন ওয়াজ লাগে না মিয়া, আপনাদের মুন্সিকান্দি মসজিদের ইমাম সাহেব প্রতি সপ্তাহে যে বিষয়ে ওয়াজ করে, প্রত্যেকটা বিষয় যদি আপনি আমল করতেন, ওয়াজের দরকার ছিল না। এই ওয়াজ এখন একটা ফ্যাশন হয়ে গেছে, কথা কন না কেন? কি দরকার আপনি 1 লাখ টাকা দিয়ে বক্তাই না, আপনি ওয়াজ করাইতেন কেন? কি দরকার? মসজিদের ইমাম সাহেব ওয়াজ করে হয় না?
এটা একটা ফ্যাশন হয়ে গেছে, একটা ঢং হয়ে গেছে। বক্তার গলা সুর সুন্দর হইলে এটা যত টাকা লাগুক এটা আনতেইব। উদ্দেশ্য বালা না, এজন্য হেদায়েত না। কি আপনাদের কথা কন না কেন? উদ্দেশ্য বালা না, হেদায়েত না। আল্লাহ আপনারা বোঝার তৌফিক দান করুন। ওই মুরব্বী বাবা ডাক দিয়া কয়, হুজুর আমার শখ হইল নবী দেখতাম। হুজুর তারা তালিম দেয়, তালিম চলেনি এলাকার, কম বেশ তালিম চলেনি। বাবা হুজুর তালিম দেয়, এ বাবা আপনি দুরূদ শরীফের আমলটা করেন। কয় হুজুর আস্তাগফিরুল্লাহর আমলই তো করতে পারি না, আমি কেমনে দুরূদ শরীফের আমল করতাম? কয় হুজুর আপনি এই আমলটা কইরা দেখেন। মুরব্বী বাবা উনি আবার আমল করা শুরু করলেন। অল্প কিছুদিন যাইতে না যাইতে উনি ইন্তেকাল করছে। এ বাবা ইমাম কুস্তালানি রে ওই ব্যক্তির কন্যা সন্তানেরা বাড়িতে দাওয়াত দিয়ে নিছে, চলেন না গো আমার আব্বা জান তো ইন্তেকাল করছে, আপনার সঙ্গে কাতিল বড় ভালো ছিল, আপনার সঙ্গে সম্পর্ক বড় ভালো ছিল, আপনি আমার আব্বার জন্য একটু দোয়া করবেন। উনি গেছেন, যাইয়া ওই ঘরের মধ্যে বয়া বয়া কয়, আপনার আব্বা জান তো বড় একটা আমলওয়ালা মানুষ ছিল, আপনার আব্বা জান একটা আমল করতে ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ, আপনার আমলটা কইলেন। আপনার আব্বা জান নবী দেখতে চাইছিল, আপনার আব্বা জান নবী দেখার জন্য বারবার বারবার কাঁদছিল, আমি আপনার আব্বার একটা আমল শিখিয়ে দিছি, আপনার আব্বা জান ওই আমলটা করছে দুরূদ শরীফ। এবার ডাক দিয়া ওই ঘরের ভিতর থেকে মাইয়া ডাক দিয়া কই, হুজুর ও হুজুর গো, আমার আব্বা জান দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন, 4 দিন হয়ে গেছে। হুজুর আপনারে আনছি আমার আব্বা জানের জন্য দোয়া করার জন্য। হুজুর আমার আব্বা জান যে এত আমল করছে, কিন্তু আমার আব্বা জান যে স্বপ্নটা দেখছে স্বপ্নটার কথা আপনার বলছিল, কিন্তু এখন তো আমার কাছে বড় ডর লাগে। আমার আব্বা জাননি কবরে যাওয়ার পর মুখ দিয়ে আমার আব্বা জানের প্রশ্নের জবাব আইছে না। হুজুর আমার আব্বাটা কেমন আছে আপনি তো আলেম মানুষ কইতে পারবেন, হুজুর বলেন না আমার আব্বাটা কেমন আছে কেমন আছে। মনে রাখবেন বাবারা, ওলামায়ে কেরাম হক্কানি রাব্বানি পীর মাশায়েখ ওনারা যদি মুরাকাবা করে হক হয়, ওনারা চোখ বন্ধ করলে অনেক কিছু বলতে পারে। এজন্য কখনো কোনো আলেম, কোনো মাদ্রাসার ছাত্র, কোনো পীর মাশায়েখের সাথে বেয়াদবি করবেন না। মনে রাখবেন এদের সাথে বেয়াদবি করলে আপনার দুনিয়া কেরাত সব বরবাদ হয়ে যাবে। এই আলেম ডাক দিয়া কয়, মা আমি কেমনে আপনারে বলবো, তবে আমি আপনারে বলতে পারি আর না পারি, আমি আপনারে একটা আমলের কথা শিখিয়ে দিয়া যাই, যে আমলটা করলে আপনি আপনার বাবা কবরে কেমন আছে আপনি জানতে পারবেন। মায়া কয়, হুজুর কি আমল? বলে আমলটা হলো তাহাজ্জুদের নামাজ। ওই যে নবী কইছিল উম্মত তাহাজ্জুদের নামাজ পড়া যা চাইবো তা পাইবো। এবার এই কথা শুইনা মাইয়া কয়, হুজুর আমি তাহাজ্জুদের নামাজ পড়া আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ যেন আমার আব্বা জানের অবস্থা সম্পর্কে আমার জানাই। এবার হুজুর এই কথা বইলা দোয়া করে বাড়ি থেকে বিদায় হয়ে গেছে। বিদায় হওয়ার পরে মাইয়াটা তাহাজ্জুদের নামাজ 1 দিন 2 দিন 3 দিন পড়া আমার আল্লাহর কাছে বারবার কান্নাকাটি করে, এ আল্লাহ এ আল্লাহ, দুনিয়ার জমিনের মধ্যে আমার আব্বা জান বড় কষ্ট করছে, কিন্তু আমার আব্বা জানার আমল আকলাক বড় ভালো ছিল, আমার আব্বা নবীর দিদার পাইতে চাইছে, আল্লাহ তুমি আমার আব্বারে মাফ করছনি। দেখবেন মা বাপ মরার পরে সন্তান কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যায়, যদি ভালোবাসে বেশি। বলে হুজুর যদি বেহুশ না হয় ভালো কি বাসে না? আবার এমন অনেক পোলাপান আছে মা বাপ মরার পরে ছবি দিয়া ফানি আসে না, কিন্তু তার কষ্টে বুকটা ফাইটটা যায়, বুকটা বড় ছিঁড়া যায়। ওই ছেলেটা ওই মেয়েটা ডাক দিয়া কয়, আমি আমার আব্বা জানের জন্য কাঁদতে কাঁদতে নামাজের মুসল্লাটার ভিতরে বেহুশ হয়ে গেছি। এমন টাইমে আমি দেখি রে আমার সামনে কে দাঁড়িয়ে আইসা গেছে, আমার ঘরটা নূরের আলোতে ফকফকাইতাছে, আমি চোখটা খুলতে পারি না, এমন আলো দেইখা আস্তে আস্তে করে চোখটা খুলছি। আমি দেখলাম আমার ঘরের মধ্যে কে জানি একজন। আমি জিগাইলাম, মা নাংটা আপনি কে গো? উনি আমার পরিচয়, আমার নাম হইল, আমার পরিচয় হইল আমি তোমার জন্মদাতা বাবা। কি গো আব্বা জান আপনি আমার ঘরে কেমনে আসলেন গো? আব্বা জান আপনি আমার ঘরে কেমনে আসলেন? আব্বা ডাক দিয়ে কই, মাইয়া তুমি আমার জন্য দোয়া করতেছো, আমার জন্য তুমি বড় পাগল পারা, আমি আব্বাকে তোমার দেখা দিতাম না। আল্লামা ইবনে সিরিনের স্বপ্নের কিতাবের প্রথম দিক দিয়া লিখতেছি, দুনিয়ার জমিনের মধ্যে যে যারা ভালোবাসে স্বপ্নের মধ্যে সেই ব্যক্তি তারে দেখে। মনে রাখবেন আপনারা যারা আপনাদের স্বপ্নে মারে দেখেন, বাপরে দেখেন, দাদা দাদিরে দেখেন, এটা দেখার উদ্দেশ্য হইল আপনার মনে তাদের জন্য মোহাব্বত আছে,
গেছে। এবার যখন আপনাদের কাছে স্বপ্নের ভিতরে দেখবেন মা ভাত খুঁজে, স্বপ্নের ভিতরে দেখবেন দাদা দাদি আপনার কাছে খানা চায়, স্বপ্নের মধ্যে আপনার দেখায় আমার কবরে আমি ভালা নাই, এমন স্বপ্ন যখন দেখবে তখন হাত তুলে আল্লাহর কাছে তারা লেগে একটু দোয়া করবেন। কারণ তারা জানে যার কাছে স্বপ্ন দেখাইছি সে তার জন্য একটু দোয়া করবে, ভালোবাসার মানুষ। এর জন্য স্বপ্ন দেখলে একটু বেশি করে তারা লেগে দোয়া করবেন। ওই মাইয়া কই আব্বা, এ আব্বা আপনার কাছে জানতে চাই গো, আপনি না কালিমা পড়েন নাই, আপনি না কালিমা পড়তে পারেন নাই, আপনি কেন এই জায়গার মধ্যে আসছেন? বলে আম্মা জান আপনি ডরাইয়েন না, আমি কালিমা পড়তে পারছি। আব্বা গো হযরত ইমাম কুস্তালানির কথা আমি শুনতে পাইছি, আপনি না মরার সময় নবীর দিদার পাইতে চাইছেন, আপনি বলেন না আমার আল্লাহ তাআলা আপনারে আমার নবীর দিদার মরার সময় দিছেনি। মাইয়া ডাক দিয়া যখন এই কথা বলছে, মাইয়ার বাবা ডাক দিয়া কয় আম্মা গো, ও আমার আম্মা গো, তুমি যেই কথাটা আমারে প্রশ্ন করছো গো মা, আমার আল্লাহ তাআলা দেরি করে নাই, দেরি করে নাই। আমি আব্বা জানের ইন্তেকালের আগে আমি দেখছি গো, আজরাইল আমার সামনে আসার আগে আমার সামনে আমার রাহমাতুল লিল আলামিন নবী হাজির হয়ে গেছে। মোহাব্বতের আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। ওরে লাওয়ানিস নয় গুনাহগার হাসরের মাঠ, রহমতের চাদর যখন মুস্তাফার হাত, রহমতের চাদর যখন মুস্তাফার হাত, হডে যাইব উম্মত ওয়ালা উম্মত ফালাই, হডে যাইব উম্মত ওয়ালা উম্মত ফালাই, ওই জাগানো মদিনার রাখিয়াই তো সাই, মদিনাওয়ালার দেশ আশেকে যখন যায়, ওই জাগানো মদিনার রাখিয়াই তো সাই, ওই জাগানো মদিনার রাখিয়াই তো সাই, হইত নফারে তারাও যারা আসিলে মদিনায়, মদিনা সায়াইলো নাকি সায়াইলো জান্নাত। মারহাবা কন্যা। চট্টগ্রামের একজন শায়ের চিটাঙ্গা ভাষায় লেখছে আর কি, বলতে না পারে তারা যারা যারা মদিনায় গেছে, মদিনা দেখে আইছে নাকি জান্নাত দেখে আইছে। আসলে তো জান্নাত মদিনার পাশেই জান্নাতুল বাকি, মক্কার পাশে জান্নাতুল মুআল্লা, মদিনা শরীফের নবীজির মিম্বর এবং নবীজির রওজা মুবারকের বরাবর, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রওজাতুম মির রিয়াদিল জান্নাতের একটা টুরকা তো সেই জায়গা। এজন্য আশিক বলে ওরে হইত নফারে তারাও যারা আসিলি মদিনায়, মদিনা সায়াইলো নাকি সায়াইলো জান্নাত, মদিনা সায়াইলো নাকি সায়াইলো জান্নাত, খোদার দুনিয়া তার সাইবার কিছু নাই, খোদার দুনিয়া তার সাইবার কিছু নাই, ওই জাগানো মদিনা রাখিয়াই তো সাই, কই জাগানো মদিনা রাখিয়াই তো সাই, মদিনাওয়ালার দেশ আশেকে যখন যায়, কই জাগানো মদিনা রাখিয়াই তো সাই। এ আমার মুন্সিকান্দি মাথাভাঙ্গা মধ্যপাড়া নদীর পার জামে মসজিদের উদ্যোগে ৬ষ্ঠতম ইসলামী সুন্নি মুগা সম্মেলনে আগন্তুক আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, তাইলে চিন্তা করে দেখেন গো বাবা, আমার আল্লাহ তাআলা দুনিয়া জমিনের মধ্যে আমরা সন্তান যার, আল্লাহর বান্দা যারা, আমরা দুনিয়া জমিনের মধ্যে থাইকা আল্লাহর বান্দা হইয়া আল্লাহর কাছে যদি কোনো কিছু চাই আছে আমরা ইবাদতটা পরিচালনা করে, এবার আপনারা বলেন আমার আল্লাহ চাইলে ওই ইবাদতের বরকতে আমরার মনের আশা মরার আগে পূরণ করতে পারে কি পারে না? ওই আব্বাটাও স্বপ্ন দেখছে নবীরে মরার সময় নবীর দিদার পাইছে, ওই মাইয়াও তাহাজ্জুদের নামাজ পড়া আব্বা জানের মরার খবর বলতে পারছে। কিন্তু আজকের মাহফিলে এমন কত সন্তানেরা পয়সা গেছে যাদের আব্বা কবরে, যাদের আম্মা কবরে, আব্বা আম্মা কবরে কেমন আছে সন্তান তুমি জানো না। আমি তোমার কাছে আবদার করব, আব্বা আম্মার কবরের খবর যদি জানতে চাও বেশি বেশি নামাজ পড়া পড়ে আল্লাহর কাছে দোয়া করো। আর যারা এই মাহফিলে বসছো
অনেকে হয়তো মা বাবার মনে কষ্ট দাও, বলে হুজুর না আমি কষ্ট দেই না। অনেক সন্তান আছে যারা দুনিয়ার জমিনের মধ্যে থাইকা আম্মা আব্বার মনের মধ্যে আঘাত দিছে। তোমার বউ তোমার কথায় কথায় বলছে তোমার আম্মা আব্বারে তুমি একা কেন খাওয়া, আর 2-3 ভাই তো আছে। এই কথা শুনে অনেক পোলাপান মা বাপরে জুদা কইরা দেয়। অনেক সন্তান আছে ভাই ভাই ঝগড়া করে মা বাপরে জুদা কইরা দেয়। মা বাপ এক সপ্তাহ করে আরেক সপ্তাহ করে আরেক সপ্তাহ করে ভাত খায়। আমি তোমার পায়ের মধ্যে হাত দিয়া বলবো রে বাবা, আম্মা আব্বারে এমন ভাবে জুদা কইরো না। বহুত মা বাপ এমন জুদা হওয়ার কারণে ভাত খাইয়া শান্তি পায় না। আম্মা আব্বা বুড়া হয়ে গেলে আম্মা আব্বার জিহ্বার স্বাদ নষ্ট হয়ে যায়। আম্মা আব্বা ফুতের কাছে কিছু খাইতে মন চাইলে খোঁজে না, কারণ আম্মা আব্বা তো দেখে ফুতের কাছে কিছু চাইলে ফুতে ঘরে গেলে বউ তার লগে কাবজাব করে। হায় রে সন্তান, কেউ যদি এমন মা বাপরে জুদা করে দিয়া থাকো, দাও তোমার পাউডি আমার সামনে দাও, আমি আমার জিহ্বাটা দিয়া তোমার পাউডি পরিষ্কার করে দিমু। তবু ওয়াদা করবে এখান থেকে বাড়ি যে মা বাপের পাউডির দরবা ধরে কইবা মা ও আব্বা আপনারা জুদা কইরা দিছে, আমার মতো অন্যায় আর কেউ করছে না। হে মহিলারা, কোনোদিন তুমি যদি সালাক মহিলা হইয়া থাকো, শ্বশুর শাশুড়িরে কোনোদিন তুমি আলাদা করো না। মনে রাখবা, কোনো সন্তান যদি তার মা বাবার পেছনে 10-20 টাকা 50-100 টাকা খরচ করে, আল্লাহ তাআলা এটারে বহুত গুণ বাড়াইয়া সন্তানরে দিয়া দেয়। কিন্তু তুমি সালাক না বিদায় মা বাপরে জুদা কইরা দাও, শ্বশুর শাশুড়ি আলাদা কইরা দাও। আমি কইমুরে বাবা আম্মা আব্বারে আজকে দেয়া মাপছে কইবা আর জুদা খাওয়া লাগতো না। মা গো আমি যেটা দিয়া খাই আপনারা এইটা দিয়া ভাত খাইবেন। আম্মা আব্বারে এক ঘরে বয়াইবা, 3-4 ভাই হইলে 3-4 ঘর থেকে তরকারিটি সামনে এনে দিবা। আম্মা আব্বা যেটা দিয়া মন চায় আম্মা আব্বা সেটা দিয়া ভাত খাবে। আম্মা আব্বা তোমার কাছে চায় না, আরে বড় কষ্ট করে তোমার মানুষ করছি। ওই মা বাপ কবরে অনেক সন্তান চিন্তা করে হুজুর যারার বাড়িতে মা বাবা আছে তারা না বাড়িতে যায় মাফ চাইব, আজকের মাহফিলটা কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না রে, পারবে না। যদি আগামীকালকে দেখো এই মুন্সিকান্দির কোনো দোকানে বৈশা কোনো মুরব্বী কয় হ্যাঁ ওই শামিম দাদার ওয়াজ শুইনা আমার ফুতে বাড়ির যে আমি আব্বার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা মাহফিল কবুল হয়ে গেছে। কোনো মহিলা একজন আরেকজনরে যদি কয় হ্যাঁ আমার ফুতে আমার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা মাহফিল কবুল হয়ে গেছে। কিন্তু অনেক পোলাপান তো চিন্তা করে হুজুর আমি তো 2 ঈদে মা বাবার পায়ে ধরে মাফ হইছাই না, আমি কেমনে মা বাবার পায়ে ধরে সালাম করমু মাফ চামু। এ সন্তান আম্মা আব্বার শুধু পায়ে ধরে মাফ চাওয়া না, মাঝে মাঝে যদি সুযোগ পাও আম্মা আব্বার পায়ের মধ্যে চুমা দিবা। আমি ক্লাস 6-7 যখন পড়ি হ্যাঁ আলেমের মুখে শুই না আমার আম্মা আব্বা ঘুমন্ত অবস্থায় আমি যে আমার মা বাবার পায়ে চুমা দিছি। বিশ্বাস করেন আব্বা আমি যেই সম্মানের যোগ্য না, আল্লাহ আমার এর চাইতে 1000 গুণ বেশি সম্মান দিছে। কিন্তু আম্মা আব্বার পায়ের কাছে ছোট হইলে সন্তানের দাম কোনোদিন কমে না, আম্মা আব্বার কাছে ছোট হইলে সন্তানের ইজ্জত কোনোদিন কমে না। কিন্তু সন্তান তো মা বাপ কোনো কথা কইলে জারি দিয়া ফালাইয়া দেয়, আম্মা আব্বা কোনো কথা কইলে আপনি বোঝেন না কই আম্মা আব্বারে চুপ করাইয়া দেয়। অনেক ফুতেরা চিন্তা করে হুজুর যারার বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যে আব্বার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো আব্বা নাই আমি কার পায়ে ধরে মাপ চামু। হুজুর যারার বাড়িতে মা আছে তারা বাড়িতে যে মার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো মা নাই আমি কার পায়ে ধরে মাপ চাইবো। অল্প কিছুক্ষণের মধ্যে আপনাদের মহিষমারী দরবার শরীফের পীর সাহেব হুজুর হযরত মাওলানা খন্দকার মহিউদ্দিন সুফি আল কাদেরী হুজুর মুনাজাত করবে। আখিরি মুনাজাতের মধ্যে
রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা আম্মা আব্বার জন্য যদি চোখের মনি কোটাতে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা কান্দো, ওই পানি মাটিতে পড়ার আগে আল্লাহ তোমার মা বাবার জীবনের গুনাহ মাফ করবে। জানি না অনেক সন্তান হয়তো মাহফিলে বসে গেছেন, আপনার মা কবরে, আপনার বাবা কবরে, আবদার জানাই প্রত্যেক শুক্রবার জুমার নামাজের পড়ে অথবা বৃহস্পতিবার আসরের নামাজের পড়ে আম্মা আব্বার কবরের সামনে যে একটু হাতটা বাড়িয়ে দোয়া করবেন, পশ্চিম দিকটা পিছ দিয়া মা বাবার মুখটা আপনার দিকে ফিরতি থাকা, আর আপনি মা বাবার মুখ বরাবর হয়ে দোয়া করবেন, দোয়া করার মূল নিয়ম। কিন্তু আমরা সন্তানেরা মা বাপ মাটি দিয়ে আসার পর 2 ঈদের সময় দিয়ে কবর জিয়ারত করে আর মা বাপের কবরের কাছেও যায় না। এমন অনেকে আছে কবরস্থানের সামনে গেলে মা বাপের কবরটা চিনতো না, দেখায় দিতে পারতো না। আব্বারে আবদার জানাই একা একা কবরের পারে যায়ও না, তুমি যাওয়ার সময় তোমার পুত্রারে হাতে করে নিয়ে যাইবা, নাতিটারে লগে নিয়ে যাইবা। এখন তুমি তারারে লইয়া তোমার মা বাপের কবর জিয়ারত করবা, তুমি মরার পরে তোমার ফুতে তার ফুতের লইয়া কবর জিয়ারত করব। এ মা বোনেরা তোমার কাছে আবদার জানাই, ফুতে যখন শুক্রবারে মসজিদে যাইব তোমার হাতের থেকে 5টা টাকা 10টা টাকা পুতের হাতে দিয়া দিও, আর দিয়া কইবা এই টাকাটা মসজিদে দিয়া মুনাজাতের ভিতরে তোমার নানার লেগে দোয়া কইরো, তোমার দাদার লেগে দোয়া কইরো, তোমার দাদি তোমার নানির লেগে মৌতা মানুষের লেগে দোয়া কইরো, তোমার আব্বা বিদেশ থেকে দোয়া কইরো। এটি ফোলাফাইন্ডে শিখাইবেন, এটি ফোলাফাইন্ডে শিখাইলে ফোলাফাইন শিষ্টাচারওয়ালা হইব, ভদ্র হইব, নম্র হইব, ইসলামপন্থী হইব। কিন্তু আমরা সমাজ তো এটি শিখাই না, আমরা সমাজ শিখাই ফোলাফান হুজুর খুতবাটা লইয়া দাঁড়াইলে দৌড়ে দৌড়ে মসজিদে যায়। আমরা সমাজ এটি শিখাই না, ফোলাফান মুনাজাত করে না, নামাজটা সালামটা ফিরানোর আগে ফোলাফান দৌড়ে বাইর হয়ে যায়। আমি কইমু আব্বা যান বেশিক্ষণ ওয়াজ করা লাগে না, বেশিক্ষণ ওয়াজ করা লাগে না, অল্প সময় যদি আমি চাই আপনাদেরকে যা বোঝাইছি এগুলা দিয়ে আপনি আমল করবেন। আল্লাহ তাআলার দরবারে লাখ লাখ শুকরিয়া, আল্লাহ যা কিছু বয়ান করেছি প্রত্যেকটা বয়ানের আমলে জিন্দেগিতে বাস্তবায়ন করার তৌফিক দাও। সর্বশেষ হুজুরকে নিয়ে আসেন, সর্বশেষ আমি আমার মা বোনদেরকে একটা কথা বইলা দিয়া যাই, যেহেতু পর্দার অন্তরালে পুরুষ মানুষের চাইতে মহিলারা 3 গুণ বয়ান শুনতেছেন। আপনারা মহিলারা যদি জান্নাতে যাইতে চান 4টা কাম করবেন। দুনিয়ার জমিনে পর্দা করবেন, নামাজ পড়বেন, রোজা রাখবেন, স্বামীর আদেশ মাইনা মাইনা চলবেন। যদিও মহিলা পর্দা করে, নামাজ পড়ে, রোজা রাখে, কিন্তু স্বামীর আদেশটা মানতে অনেক মহিলারা গাউরামি করে, অনেক মহিলারা স্বামীর আদেশ মানতে অনীহা প্রকাশ করে। স্বামী যদি বলে এই কাজটা কইরো না, মহিলা এটা একটু বাড়ায়া বাড়ায়া করে। মা বোনেরা সর্বশেষ তোমাদের কাছে আমার আবদার হইল গো মা, স্বামীর আদেশ মানবা, স্বামীর আদেশ না মানলে তুমি জান্নাতে যাওয়া আটকা পইরা যাইবা, জান্নাতে যাইতে পারবা না। অনেক স্বামীরা স্ত্রীরা কথা শুনে না বিদায়, স্ত্রীরা স্বামীর আদেশ মাইনা চলে না বিদায় পরকিয়া করে। সাবধান মা, তুমি তোমার স্বামীটাকে এমনভাবে চালাইবা। আল্লাহর নবী বলেছেন একটা মহিলা হলো পানির মতো। নবীও কেন বলে পানি যেই পাত্রে রাখা হয় সেই পাত্রের মধ্যে থাকে। একটা মহিলা যদি শ্বশুর শাশুড়ির পরিবারের মধ্যে আইসা এমন পানির মতো থাকতে পারে, কখনো ওই পরিবারে অশান্তি আসে না। এ যুবক ভাইরা, এ আমার মুরব্বী বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, যুবকরা মনে রাখবা, কখনো বিবাহ করার পরে যদি এখন সিগারেট খাও সাইরা দাও, বিবাহ করার পরে সিগারেট খেয়ে তোমার বউয়ের কাছে যাইবা না। মনে রাখবা কেন কখনো তোমার স্ত্রীর সামনে খারাপ ব্যবহার করবা না, গালিগালাজ করবা না, স্ত্রীর সঙ্গে তার মা বাপ নিয়ে গালি দিবা না। মনে রাখবা তোমার এমন কর্মের কারণে তোমার বউয়ের আর তোমারে ভালো লাগবে না, তোমার বউ পরকীয়ার মধ্যে আসক্ত হয়ে যাবে। এজন্য সবার কাছে আমার আবদার, মা বোনরা আপনার স্বামীরে গুরুত্ব দিবেন, স্বামীরা স্ত্রীদেরকে গুরুত্ব দিবেন, কখনো তাদের মা বাবার নাম নিয়ে গালি দিবেন না। মনে রাখবেন মহিলারা সব সহ্য করে, মা বাপরে কিছু কোন সহ্য করে না। ঠিক আছে? আল্লাহ আমরা বোঝার তৌফিক দান করুন। জোরে কোনা আমিন, মুহাব্বতে কোনা আমিন।